পরিবেশ নারীবাস। তো যেটার মূল কথা হচ্ছে যে পরিবেশের সাথে নারীর যে সম্পৃক্ততা সেটিকে ভ্যালু করা এর একটা অন্যতম উদ্দেশ্য কাজ, এবং পরবর্তীতে যেখানে প্যাট্রিয়ার্কি এসে কিভাবে সেই সম্পর্কটাকে ব্রেকডাউন করে নারীকে অধীনস্থ করবার যে প্রক্রিয়া সেগুলোকে তারা ক্রিটিসাইজ করেছেন। তো এখন আমাদের দেশে যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং সেটাকে অ্যাড্রেস করার জন্য যা যা কিছু করা হয় আমি সেখানে তার একটা ইন্ডিকেশন দেখতে পাই। আজকের আলোচনা, আজকে যে গবেষণাটি উপস্থাপিত হলো সেখান থেকে যে বিষয়গুলো উঠে এসেছে সেখানে আমি কয়েকটা কি পয়েন্টস বলতে চাই। তার মধ্যে একটা হচ্ছে আমরা দেখতে পেলাম যে লাইভলিহুডের একটা শিফটিং হচ্ছে, যেমন কৃষি জমি থেকে আম বাগান এবং ফিশিং ইয়েটা বাড়ছে, সেটা হয়তো আমাদের পরিবেশে মানে এই যে ডিজাস্টার হচ্ছে তার প্রয়োজনেও হতে পারে। যারা এই পরিবেশ বিষয়ক সরাসরি কাজ করেন তারা হয়তো আরো করতে পারবেন, কিন্তু এই যে লাইভলিহুড শিফটিংটা হচ্ছে এর সঙ্গে সঙ্গে কিন্তু যে এনভায়রনমেন্টটাও অবশ্যই বড় শিফটিং হচ্ছে। ইকোসিস্টেম, মাটি এবং এগুলো অনেক বেশি সেখানে একটা বড় পরিবর্তন আস্তে আস্তে আসছে। আরেকটা বিষয় আমরা সকলেই জানি যে কোনো ক্লাইমেট মানে আপনার ডিজাস্টার বা এরকম ক্লাইমেট ক্রাইসিস হলে সেখানে প্রথমে পুরুষদের মাইগ্রেশনটা একটা দেখা যায়, আইদার সোলো মাইগ্রেশন অথবা ফ্যামিলি সহ মাইগ্রেট করতে হয় ইন সার্চ ফর লাইভলিহুড। এবং তখন আমরা দেখি যে নারীর যে বার্ডেন সেটা আরো ট্রিপল তো হয়, কখনো কখনো তার চেয়ে বেশিও হয়। নারীর ভালনারেবিলিটি বাড়ে, তাদের নানা রকমের হ্যারাসমেন্ট এবং ভায়োলেন্সের রিস্কও সেখানে কিন্তু আরো বেশি থাকে। প্লাস সর্বোপরি যেটা হয় যে ওভারঅল যে ফ্যামিলি ডায়নামিক্স সেটা একটা চেঞ্জ যেটা হ্যাপেন্ড ইন ডিস্ট্যান্স এবং আদার থিংস গুলো সেই ফ্যামিলি ডায়নামিক্সে চেঞ্জ এসেছে। সোশ্যাল নর্মের কথা তো এসেছে। তো আমি যদি এই জায়গাটাতে চিন্তা করি তাহলে এই যে শিফটিং গুলো হচ্ছে, এই শিফটিং এর মধ্যে নারী আসলে কি করবে? আমি তো দেখতে পাই নারীকে বিচ্ছিন্ন করার একটা প্রক্রিয়া এই শিফটিং এর ভেতর দিয়ে হয়, পরিবেশ থেকে বিচ্ছিন্ন করার প্রক্রিয়া। আমরা জানি পরিবেশের সাথে নারীর যে ঐতিহাসিক সম্পর্ক, যে আমি বলবো প্রাকৃতিক সম্পর্ক বা সোশ্যাল সম্পর্কটা, এই সম্পর্কটা এখনকার যুগে এসে আমার আগে একজন বক্তা বলেছেন যে নারীরা রাইস মিলে কাজ করছে, তাই না? এবং আমি নিজের গবেষণায় দেখেছি যে সেখানে ওয়েস্ট ডিসক্রিমিনেশন কিরকম, তাদেরকে সিলেক্টেড কিছু কাজ দেওয়া হয় এবং যেটা ওয়েস্ট ডিসক্রিমিনেশনকে আসলে ইন্সপায়ার করছে। এবং অ্যাকচুয়ালি তারা ওনার অফ দ্য নেচার বা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট অফ দিস এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিটিস থেকে তারা মেয়ারলি একটা ওয়েজ লেভেলে পরিবর্তন হচ্ছে। দে আর সাফারিং ফ্রম দ্য ওয়েজ ডিসক্রিমিনেশন, এবং সেখানে তাদের ডিসিশন মেকিং এর জায়গাটা অনেক বেশি সীমিত হয়ে আসছে। তো যার ফলে আপনি যদি, এবং আরেকটা জিনিস বলতে চাই, আমাদের সমাজ বিজ্ঞানের মূল যেসব তত্ত্ব আছে তার মধ্যে একটা হচ্ছে যে যখনই এরকম কোনো শিফটিং হয়, ইকোনমিক শিফটিং, মোড অফ প্রোডাকশনের শিফটিং এগুলো হয়, তখন মানুষ কিন্তু সবচেয়ে বেশি খাপ খাওয়ানো প্রাণী হিসাবে পরিচিত, তাই না? কিন্তু সব মানুষই কিন্তু একই রকম ভাবে খাপ খাওয়াতে পারে না। যেমন আমাদের যিনি উপস্থাপন করেছেন তার কথা একটা এসেছে যে তার রেসপন্ডেন্টরা বলছে আমরা লাইভলিহুডটাকে বাঁচাতে চাই, অর্থাৎ তারা যে কাজটা করতো সেই কাজটা তারা করতে চায়। এই যে কানেকশনস অফ হার্ট এন্ড সোসাইটি এন্ড এভরিথিং, ইটস নট অনলি ইকোনমি, তাই না? তো এই যে কানেকশনটা থেকে যখন তারা বিচ্ছিন্ন হয়ে যায় তখন কিন্তু তাদের ভেতরে আরো অনেক কিছু ভর করে, হেলথের ইম্প্যাক্ট করে, মেন্টাল হেলথের ইম্প্যাক্ট করে, আইসোলেশন আসে, অনেক রকম জিনিস আছে। এখন আমার কথা হচ্ছে আমরা যখন পলিসি করছি, আমরা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করছি, নানা রকম কিছু করছি, আমরা এগুলো কতটুকু ভাবছি, কতটুকু আসলে আমরা এটাকে ওন করছি, ধারণ করছি বা চিন্তা করছি এই জিনিসগুলো, আমাদের কি দৃষ্টিভঙ্গিটা ওই লেভেলে ডেভেলপ করেছে কিনা, আর উই ট্রেনড টু থিঙ্ক অন অল অফ দিস ইস্যুস, এগুলো আমাদের গভীরভাবে চিন্তা করা প্রয়োজন রয়েছে। আমি শুধু বলবো লোকাল অর্গানাইজেশনের কথা, যেটা ইউনিয়ন লেভেল এনভায়রনমেন্ট কমিটির কথা বলা হচ্ছে, অন্যান্য কমিটিগুলোতে আমি দেখেছি যেমন চাইল্ড ম্যারেজ প্রিভেনশন কমিটি, এরকম অনেকগুলো কমিটি লোকাল পর্যায়ে রয়েছে যেগুলো অনেক ক্ষেত্রেই কাজ করে না, নামে আছে ভীষণ রকমের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এবং অন্যান্য কারণে। আমি প্রত্যাশা করব যে এই কমিটিগুলো আসলে খুব ভালো মতো ফাংশন করুক। যত কমিটি ফাংশন করবে এখানে তত কমিউনিটির ওনারশিপ এখানে বাড়বে। আরেকটা প্রতিবন্ধী নারী শিশুদের কথা এসেছে, ইন্টারসেকশনালিটি লেন্স বাদ দিলে আমরা কোনো কিছু এখানে কাজ করতে পারবো না।